আমি নাকি একদমই সবজি রান্না করি না, সেজন্য আজকে আমাকে এতগুলা সবজি এনে দিয়ে বলেছে যেন আমি আজকে সবজি রান্না করি। এখানে কলমি শাক নিয়েছি, তারপরে কাঁচা তেঁতুল নিয়েছি একটি লাউ আর হচ্ছে করলা। ছোট মাছ দিয়ে আর কাঁচা তেঁতুল দিয়ে টক রান্না করতে আমার ভীষণ ইচ্ছে করছিল, সেজন্য কাঁচা তেঁতুল নিয়ে এসেছে। আর লাউ হচ্ছে ডাল দিয়ে রান্না করব, বাচ্চারা ডাল দিয়ে লাউটা খুব বেশি পছন্দ করে। আর হচ্ছে কলমি শাক ভাজি করব। এখন আমি লাউগুলো কেটে নিচ্ছি। মাছ মাংস ভুনা খেতে খেতে নাকি আর ভালো লাগছে না, যেহেতু আমরা দুজন মানুষ, আমাদের এত সবজি লাগে না, একদম অল্প সবজিতেই হয়। আর বাচ্চারা খুব একটা সবজি খেতে চায় না, ওদের জন্য আলাদা করে মাছ মাংসই ভুনা করে দিই আমি। তবে সবজিটা খাওয়ানোর খুব চেষ্টা করি। আজকে আমি এখানে কলমি শাকগুলো তাদের জন্য নিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি কলমি শাক, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি নেড়ে চেড়ে ঢেকে দেব। খুব একটা ঝাল হলে খেতে পারবে না, সেজন্য অল্প করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপরে আবার ঢেকে দিচ্ছি। এখন আমি ওই চুলায় বসিয়ে দিয়েছিলাম ডালটা একটু সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ডালের মধ্যে দিয়ে দেব মশলা, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি। এই তো শাকটা অনেকটা হয়ে এসেছে, পানি শুকিয়ে গেছে। এই তো মোটামুটি সিদ্ধ হয়েছে ডাল। দিয়ে দিচ্ছি মশলাগুলো, দিয়ে আমি আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ডালটা সিদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পেঁয়াজ রসুন কুচি দিয়ে আমি ঢেকে দিয়েছি। এখন আমি দিয়ে দিব কেটে রাখা লাউগুলো। এবার লাউ আর ডাল ভালো করে একসাথেই সিদ্ধ হবে। এখন আমি নেড়ে চেড়ে ঢেকে দেবো আবার কিছুক্ষণের জন্য। ওই দিক থেকে আমার শাক রান্না শেষ হয়ে গিয়েছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। ভেবেছিলাম ফ্রিজে ছোট মাছ আছে, এগুলো আমি আজকে তেঁতুল দিয়ে রান্না করব। খুব ইচ্ছে করছিল খেতে, সেটা আর হলো না। গিয়ে দেখি ফ্রিজে কোনো ছোট মাছ নেই, শেষ হয়ে গিয়েছে। এখন আমি আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। এখানে আমি 4 টুকরা পাঙ্গাস মাছ নিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে তারপরে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মশলা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে তারপর আলুর সাথে মাছগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম দিয়ে দিয়েছি। এগুলো আমি ভালো করে এগুলো কষিয়ে নেব। এখন আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেজন্য এরকম শব্দ হচ্ছে। একটু নেড়েচেড়ে আবার ঢেকে দেব। এই তো কষানো শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, একদম অল্প পানি দিব। এই মাছ ভুনাটা আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এদিক থেকে লাউ তরকারিটা হয়ে এসেছে। এখন আমি লাউ তরকারি বাগার দিয়ে দিচ্ছি। আজকে সব তরকারি আমি ধনিয়া পাতা ছাড়াই রান্না করেছি, কারণ ধনিয়া পাতা ছিল না। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।